নমস্কার, আমি গায়ত্রী বং ডিশে আপনাদের স্বাগত জানাই। আজ আমি শীতের সবথেকে মজাদার এবং আসান পিঠা পাটিসাপটা একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করব মাত্র 2 মিনিটে। তো চলুন আমরা বানিয়ে ফেলি পাটিসাপটা পিঠা। ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি 2 কাপ, আর হাফ কাপ নিয়েছি ময়দা, আর এই কাপে মেপে নিয়েছি 2 কাপ জাল দেওয়া দুধ, আর এই কাপে মেপে নিয়েছি 4 কাপ কাঁচা দুধ। এটা আমি ক্ষীর বানাবো। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম চালের গুঁড়ি, 2 কাপ চালের গুঁড়ি, হাফ কাপ ময়দা, সামান্য একটু লবণ, খুবই সামান্য, আর দিচ্ছি 1 চামচ চিনি, বড় চামচের 1 চামচ চিনি। সমস্ত শুকনো উপকরণ আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার আমি যে জাল দেওয়া দুধটা নিয়েছিলাম সেই দুধটাকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে ব্যাটারটা। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, কিন্তু 2 কাপ দুধে আমার হয়নি। আমি এখানে আরও হাফ কাপ দুধ অ্যাড করেছি। 2 কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ ময়দার সঙ্গে আমার 2.5 কাপ দুধ লেগেছে। আপনারা দুধ না দিতে চাইলে জল দিয়েও করে নিতে পারেন। কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, আর ততক্ষণে ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীর বানানোর জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। এখানে 4 কাপ দুধ আছে। এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে প্রথমে আমি 2 কাপ তৈরি করে নেব। দুধ ফুটতে শুরু করেছে। এবার আমি দুধের মধ্যে দিচ্ছি 5-6টা এলাচ আর একটুখানি দারচিনি। লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এলাচ আর দারচিনির ফ্লেভারটা দুধের মধ্যে চলে এসছে। এবার এলাচ আর দারচিনিগুলোকে আমি উঠিয়ে নেব। দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে 2 কাপ করে নিয়েছি। এবার আমি অ্যাড করব খেজুরের গুড়। আমি এখানে হাফ কাপ খেজুরের গুড় নিয়ে একটু জল দিয়ে পাতলা করে গুলে নিয়েছি। এটা আমি দুধের সঙ্গে অ্যাড করে দেব। দুধটা আর গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব। গুড় আর দুধ আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি, তাই একটু কম দিলাম। আপনাদের যদি বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে একটু দিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ চালের গুঁড়ি নিয়েছি। এই চালের গুঁড়িটাকে আমি জল দিয়ে গুলে নেব। চালের গুঁড়িটা আমার গোলা হয়ে গেছে। এটাকে আমি হাফ কাপ জল দিয়ে গুলে নিয়েছি। এটা আমি গুড় আর দুধের সঙ্গে মিশিয়ে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে ক্ষীর। গুড় আর দুধের সঙ্গে গোলা চালের গুঁড়িটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। এক হাতে দেবো আর এক হাতে মেশাবো, তাছাড়া দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আরও বেশি ফোটালে অনেক টাইট হয়ে যাবে, তাছাড়া ঠান্ডা হলেও ক্ষীরটা একটু শক্ত হবে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস ধরিয়ে প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি নিয়েছি সামান্য একটু ঘি। এই ঘিটা আমি প্যানের মধ্যে অল্প একটু দিচ্ছি। আপনারা চাইলে তেলেরও ব্যবহার করতে পারেন। এবার একটা টিস্যু পেপার নিয়ে ঘিটাকে মুছে দিচ্ছি। ব্যাটারটা ভালোভাবে একবার ফেটিয়ে নেব। এবার এখান থেকে এক হাতা নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব। তাওয়ার হাতল ধরে গোল করে ঘুরিয়ে নেব। যতটা গোল করা যায়।
দেখা যাচ্ছে যে পাটিসাপটার কিনারাগুলো তাওয়া থেকে আলাদা হয়ে গেছে। দেখা যাচ্ছে যে পাটিসাপটাটা হয়ে গেছে। এবার আমি পাটিসাপটার এক পাশে পুর দিয়ে দেব। পাটিসাপটার কিনারা ধরে মুড়িয়ে নেব। এবার আমি পাটিসাপটাটা তুলে নেব আর এইভাবেই সমস্ত পাটিসাপটা তৈরি করে নেব। একইভাবে পরেরটাতেও আমি পুর দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আস্তে আস্তে রোল করে নেব। একটা পাটিসাপটা তৈরি হতে 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। এটা ঢাকনা চাপা না দিয়ে তৈরি করে নিতে হয়, একদম লো ফ্লেমে তৈরি হবে। তো আমি এটাকে এবার তুলে নিচ্ছি। আমার সমস্ত পাটিসাপটাগুলো তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি একটা তুলে নিয়ে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।